41 নম্বর অনুচ্ছেদে আছে দেশি বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অধিকার, চুক্তি করার অধিকার। অর্থাৎ কোন অঞ্চলের আদিবাসীরা যদি চায় সেই রাষ্ট্রের সরকারের অনুমোদন ব্যতীত অন্যান্য রাষ্ট্রের সাথে চুক্তি করবে, তাহলে তারা করতে পারবে। এরপরে 42 নম্বর অনুচ্ছেদে রয়েছে, ওই ডিক্লারেশনের 42 নম্বর অনুচ্ছেদে রয়েছে যে এখানে জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারবে। দেখেন, আমরা অনেকগুলো অনুচ্ছেদের বিষয় বললাম যে আদিবাসী, এই যে সুপ্রদীপ চাকমা যারা আদিবাসী দাবি করছে বারবার, তারা কেন চাচ্ছে? আসলে তারা হচ্ছে, তাদের মধ্যে একটা সুপ্ত বাসনা রয়েছে বিচ্ছিন্নতাবাদ। তারা বাংলাদেশকে, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা একটা রাষ্ট্র করতে চায়, অথবা ভারতের যে 7 সিস্টার্স আছে তার সাথে আরেকটা সিস্টার বাড়াতে চায়, 8 সিস্টার্স করতে চায়। দুইটার ষড়যন্ত্রের যে কোনো একটা ষড়যন্ত্রের অংশ। এখন বলেন, পার্বত্য চট্টগ্রাম একটা অস্থিতিশীল জায়গা, অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা, যেখানে সন্ত্রাসীরা মহড়া দেয়। কিছুদিন আগে, আজকে এখানে আমাদের একটা যে দাবি নিয়ে আসতে হয়েছে যে রাবি প্রবিত আপনার সন্ত্রাসী অস্ত্রের মহড়া দিয়েছে। তো সেইখানে প্রকাশ্য অস্ত্রের মহড়া চলে, চাঁদাবাজি চলে, একটা মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। সেইখানে তো সেনাবাহিনী থাকবেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এরপর আমরা কিছুদিন আগে দেখেছি বান্দরবনে আরাকান আর্মিরা এসে অনুষ্ঠান করে গেছে, যেটা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। যেখানে প্রতিনিয়ত সার্বভৌমত্বের লঙ্ঘন হয়, যেই পার্বত্য অঞ্চলকে এই ইউপিডিএফ, জেএসএস সন্ত্রাসী সংগঠনগুলো একটা মিয়ানমার, ভারত, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ত্রিদেশীয় একটা সন্ত্রাসী কার্যকলাপের আস্তানা হিসেবে প্রতিষ্ঠিত করছে, সেখানে কি সেনাবাহিনী থাকবে না? আপনি দেখেন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, এরপরে কিন্তু সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে আসছে, কারণ পুলিশ নির্বিকার, কাজ করতে পারছে না। সেনাবাহিনী মাঠে রয়েছে। নানান জায়গায় চাঁদাবাজি, নানান জায়গায় ধর্ষণ, এরপরে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে। তো সেনাবাহিনীকে এখানে হস্তক্ষেপ করতে হয়েছে, মাঠে থাকতে হয়েছে। যেই জিনিসগুলো গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে হয়েছে, সেই জিনিসগুলার যে আরো কয়েক গুণ বেশি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে সবসময় পার্বত্য চট্টগ্রামে। কাজেই সেখানে তো সেনাবাহিনী থাকবে। এখন যদি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়, ওইখানে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না। এখন সেনাবাহিনী না থাকলে কি হবে? সন্ত্রাসী গোষ্ঠী, বিচ্ছিন্নতাবাদীরা যেটা আছে, তারা পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবে এবং খুব সহজেই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে পারবে। এই জন্য মূলত সুপ্রদীপ চাকমাদের মতো বিচ্ছিন্নতাবাদীরা আদিবাসী দাবি করে বেড়ায়। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অতএব আমরা মনে করি, যারা এই আদিবাসী সম্বোধন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে এবং যারা দাবি জানায়, তারা প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহী। আমরা সরকারকে বলবো, এই রাষ্ট্রদ্রোহীদেরকে রাষ্ট্রদ্রোহী আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আর যেই উপদেষ্টা ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়ার দাবি করতে পারে, তার মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদ নাই, সে বাংলাদেশকে লালন করতে পারে না। অতএব সে একজন রাষ্ট্রদ্রোহী, তাকে অতি দ্রুত উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, আরেকটা বিষয় বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে যে এই যে পার্বত্য চট্টগ্রামে যে আদিবাসী দাবি করে যাচ্ছে, এখানে মূলত একটা জিও খ্রিস্টান এস্টেট করার দীর্ঘদিনের একটা পরিকল্পনা রয়েছে।